আপনার মতো আপনি করতে পারলেন আমার দ্বারা একটা ব্যবসা। দেশের লগে রাজাকারগিরি করি নাই, রাজাকার কইয়াই আপনি ভুল করে ফেলেছেন ভাই। আমি একটা পোস্ট করছি সেটা নাজুল ভাইয়ের সাথে আমি 2 দিন ছিলাম একসাথে। আরএস ফাহিম চৌধুরী ভাই, তো ভাইয়ের বিষয়ে যারা উল্টাপাল্টা মন্তব্য করতেছেন বা এখনও ভাবনা চিন্তা করতেছেন যে ভাইয়ের সাথে কী হয়েছে না হয়েছে, তৈয়দ আফ্রিদি ভাইয়ের সাথে কী হয়েছে না হয়েছে, তো আরএস চৌধুরী ফাহিম ভাই এই যে ভিডিওর মাধ্যমে বলে দিছে, সম্পূর্ণ ভিডিওটা বলে দিছে যে তার সাথে কী হয়েছে না হয়েছে, কেমনে কী করছে আমাকে না নিয়ে করছে। ইতিমধ্যে একটি আপনারা কন্ট্রোভার্সি ভিডিওটা তৈরি দেখে হয়েছে, তারপর যেখানে মন্তব্য বলা করবেন। হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না। আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে। আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না, অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তৌহিদুদ্দিন আফ্রিদি। যেহেতু দুজন মানুষের কনভারসেশন থেকে কেটে মাত্র একজন মানুষের ভয়েস দিয়ে ভিডিও বানানো হয়েছে, তার মানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে। অপর প্রান্ত থেকে আফ্রিদি আমাকে কি বলছে সেটা শুধু আমিই জানি। আর যে ভয়েসটা ফাঁস করা হয়েছে, আফ্রিদির ভয়েস ছাড়া যদি ফাঁস করা হয় তাহলে জনগণের সাথে এটি প্রতারণা করা হবে। আমার তো আর খায় দেয়া কাজ নাই যে ওরে আমি কল দিয়ে কইতে যাবো কে গুলি করছে, কে কি করছে, হ্যান তেন। আর এটাই সেই ভয়েস যেখানে আমার কল্লা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে, আর সেখান থেকে কাট করে এই ভয়েসটুকু নেওয়া হয়েছে। আমার তো ভাই ফ্যামিলি আছে, আমার তো তাদের কথা প্রতিনিয়ত চিন্তা করতে হয়। কারণ সে বারবার আমাকে কল দিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতা এবং প্রশাসনের সামনে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করছিল, যার কারণে আমার কিছুই করার ছিল না, হাতে শুধু হাই মিলিয়েছি। আমারও তো ভাই মা বোন আছে, তখনও কিন্তু দল ক্ষমতায়, তো ভয় থাকা তো স্বাভাবিকই। আর আমি যদি একাই আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকি, যে বা যারা আমাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে তারাও তো আওয়ামী লীগের, কিন্তু এই ভিডিওতে সমালোচনা শুধু আমাকে নিয়ে, তাই প্রশ্ন কিন্তু সবাই আমাকেই করছে। আর ওই দিকে কেউ যদি আফ্রিদির বিপরীতে যে ভিডিও বানায়, তাহলে তার কল আসতেছে ডেপুটি কমিশনার থেকে। তুমি আমার আফ্রিদিকে নিয়ে একটা পোস্ট দিয়েছো, এটা আমি কোনো আফ্রিদি বা কারো করে কোনো পোস্ট করি নাই। আমি একটা পোস্ট করছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। ওইটা দরকার নেই, ওই পোস্টটা রাখার দরকার নেই। আর সেই ডেপুটি কমিশনার নাজমুল ভাইয়ের ইন্টারভিউ নেয় তাসিন হোসেন ভাই, আর যিনি পুরোপুরি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ। আমার সাথে বাংলাদেশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের এডিসি এমডি নাজমুল ইসলাম ভাইয়া, নাইস টু মিট ইউ অ্যাগেইন। নাজমুল ভাইয়ের সাথে আমি 2 দিন ছিলাম একসাথে, বাট আমরা মানুষ সুযোগ পেলে ঠিকই আওয়ামী লীগ করে, কিন্তু এখন তারা দরবেশ বাবা। কান টান দিলে কিন্তু ভাই মাথাটাও আসে। আমার অংশটুকু কেটে যে ভয়েস দিলেন 19 সেকেন্ডের, এর ফুল রেকর্ড কিন্তু আপনার কাছে আছে আশা করি। 2 ধাপ কলে 2 মিনিটের রেকর্ড আছে আপনার কাছে। আর ভাই ইনফরমেশনটা আপনারা আমি আরেকটু দিয়ে দেই, এই ভয়েস রেকর্ডটা 31শে জুলাই। তাই আপনারা আমি বলতেছি ভাই, 2 না 4 না 8 ঘন্টাও না, 24 ঘন্টা সময় দিলাম, এই ফুল কল রেকর্ডটা আপনি ফাঁস করেন। সত্য সবাই জানুক, জাতি জানলে পুরো সত্যিটাই জানুক। আমার যে ছোট ভাইকে মেসেজ দিয়ে হুমকি দিলেন, আমার ব্যক্তিগত লাইফ নিয়ে টান দিবেন, আমার সংসার থাকবে না, কত কি ভাই, কি আপলোড দিবেন ভাই? আপনারও যা আছে আমারও তাই আছে। আর এইসব নোট বেচে তো আপনার সংসার চলে ভাই, চালান ভাই আপনার সংসার আপনার মতো। আপনি করতে পারলেন আমার দ্বারা একটা ব্যবসা। দেশের লগে রাজাকারগিরি করি নাই, রাজাকার কইয়াই আপনি ভুল করে ফেলেছেন ভাই।